ধ্বংসস্তূপ থেকে আবারও দেশকে টেনে তুলবে বিএনপি, সেজন্য দেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে বগুড়ার জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি বলেন, বর্তমান প্রজন্মের সাথে ইন্টারনেটের একটি নিবিড় সম্পর্ক রয়েছে, কিন্তু সকলের পক্ষে এর ব্যয় বহন করা সম্ভব হয়ে ওঠে না। তাই সকলের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে দলের পক্ষ থেকে এই কার্যক্রম শুরু করা হয়েছে। তারেক রহমান বলেন, করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, এটাই হতে হবে মূল লক্ষ্য। বিগত স্বৈরাচার দেশের সকল খাত ধ্বংস করেছে, বিএনপি ক্ষমতায় গেলে তা ধীরে ধীরে গড়ে তোলা হবে বলে জানান তিনি। করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, এটাই হতে হবে আমাদের মূল লক্ষ্য। বিগত স্বৈরাচারের সময় আমরা দেখেছি প্রত্যেকটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। ঠিক আছে, তারা ধ্বংস করেছে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আবার গড়ে তুলবে। মানুষের শিক্ষা ব্যবস্থা, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থা আমরা ধীরে ধীরে করে গড়ে তুলব। দেশের ২০ কোটি মানুষের জন্য উপযুক্ত বাংলাদেশ তৈরি করতে হবে উল্লেখ করে তিনি বলেন, আবার দেশকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে। এই ২০ কোটি মানুষের জন্য ধীরে ধীরে আমাদেরকে চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই ২০ কোটি মানুষের মধ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য যে সকল শিক্ষক আছেন তাদেরকে আমাদের প্রপার ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। এই ২০ কোটি মানুষের মধ্যে যারা তরুণ সমাজের সদস্য তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। প্রাথমিকভাবে ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়ে জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কথাও জানান তিনি। আমরা দেশে মোটামুটিভাবে পরিকল্পনা যে আমরা ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই। হাসান মাহমুদ, RTV, ঢাকা।